নিজের সংসারটাকে ভীষণ ভালোবাসি, তাই কাজগুলো ভালোবেসে করি। প্রেগনেন্সিতেও সারাদিনে আমি কি করলাম। রাধে রাধে বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করি ভীষণ ভালো আছো। আমরাও কিন্তু খুব ভালো আছি। আজকে হচ্ছে শনিবার, তোমাদের সাথে নিয়ে আজকের ব্লগটা শুরু করছি। সাথে থাকো, আজকের ব্লগটা তোমাদের খুব ভালো লাগবে। সকালবেলায় আজকে শুরু করলাম এই ছোটো ঘরটা থেকে, কারণ এই ছোটো ঘরটাতে একদমই আসা হয় না, তার মধ্যে সেরকমভাবে তোমাদের সাথে শেয়ারও করা হয় না। তো ভাবলাম কি আজকে এই ছোটো ঘরটা একটু পরিষ্কার করি, যেহেতু সবসময় ছোটো ঘরটা তো বন্ধই আছে। ওই বন্দি থাকলেও না, সে একটু ধুলোবালি, তারপরে মাকড়সার জাল তো এগুলো টাঙাবেই বলো। তো সেই জন্য ভাবলাম কি আজকে ছোটো ঘরটা খুব ভালো করে পরিষ্কার করি। তো যখনই সকালবেলা আসলাম ঝাড় দিতে, তখনই দেখি কি অনেক মাকড়সার জালগুলো টাঙানো আছে, অনেক ঝুল পড়েছে। তো ভাবলাম আজকে এটা পরিষ্কার করে বাকি কাজগুলো করব। তো সেই জন্য হচ্ছে এটা পরিষ্কার করে নিচ্ছি, যেখানে যেখানে ছিল না সব জায়গায় পরিষ্কার করছি। আর তার মধ্যে অনেক দিন ধরেই পরিষ্কার, এই ঘরটা তো সেরকমভাবে পরিষ্কার করাও হয় না। তো সেই জন্য ভাবলাম আজকে করে নিই। এই স্লিংগুলোতে, ওয়ালগুলোতে না বেশ মাকড়সার জালগুলো ছিল। তো যেখানে যেখানে ছিল সব জায়গাতেই করলাম, অনেকটা কিন্তু সময়ও লেগেছিল এটা গোটা ঘরটা পরিষ্কার করতে গিয়ে। তারপরে আসলাম বাইরে, এদিকে লাইনটা চলে গেছিলো। তো আমি ভেবে রেখেছিলাম যে বাইরেটা আজকে ঘরটা পরিষ্কার করার পর বাইরেটা করব। তো এইদিকে আবার হচ্ছে জানলাটা পরিষ্কার করছিলাম, মানে জানলাতে প্রচুর মাকড়সার জাল ছিল, তারপর ধুলোবালিও ছিল। তো সেটাও পরিষ্কার করলাম। আর দেখো ঘরের মধ্যে এখনও মশারি টাঙানো আছে, কারণ বাবানের বাবা এখনও কিন্তু ঘুম থেকে ওরা উঠেইনি। তো এদিকে আমি পরিষ্কার করছি। তো যাই হোক, এদিকটা পরিষ্কার করতে করতে আবার লাইন চলে আসলো, তারপর আবার ঘরে গিয়ে পরিষ্কার করলাম। তো ভাবলাম কি সামনের যে দরজাটা আছে ওটা পরিষ্কার করব। তারপর হঠাৎ করে এত বৃষ্টি চলে আসলো, তারপরে না সামনের দরজাটা পরিষ্কারই করা হয়নি, শুধুমাত্র এই জানলাটা করেছি। সকালবেলা মনে হচ্ছিল না বৃষ্টি আসবে, কিন্তু আবার সেই এত বৃষ্টি আসলো, তো সেই জন্য আর সামনের দরজাটা ভালো করে করাই হয়নি, শুধু জানলাটা করেই রেখে দিয়েছিলাম। তো যাই হোক, এদিকে ভালো করে পরিষ্কার করার পর এখন বিছানাটা ঝেড়ে নিচ্ছি। বিছানার চাদরটা পাল্টাচ্ছি না, কারণ এই ঘরে তো শোয়া হয় না, তো ভাবলাম আর এসে বসাও হয় না বলতে পারো। তো সেই জন্য ভাবলাম কখনো যদি কেউ আসে বা কখনো প্রয়োজন পড়ে তখন বেড কভারটা পাল্টে দেবো। তো সব সময় আর পাল্টাচ্ছি না, কারণ এই ঘরে মানে বিছানার চাদরটা পরিষ্কারই আছে, তারপর থাকতে থাকতে একটু তো ধুলোবালি পড়ে। তো সেই জন্য এখন পাল্টাবো না, যখন প্রয়োজন পড়বে মানে দরকার যদি পড়ে ঘরটা, তখন একবারে পাল্টে নেব। তো যাই হোক, ওই ঘরটা পরিষ্কার করলাম, করে আসলাম এই ঘরটাতে এসে এখন বিছানাটা ঝেড়ে নিচ্ছি। আর সবসময় তো বিছানার মধ্যে ল্যাপটপ থাকে, আর তার মধ্যে এখন তো বাবানের পরীক্ষা শুরু হয়েছে, তো এখন তো মাঝে মধ্যে ছুটিই থাকছে। এই যে শুক্রবার দিন মানে কালকে পরীক্ষা ছিল, আজকে যেমন পরীক্ষা নেই, তারপরে কালকে আবার রবিবারও পড়বে, সেদিনও পরীক্ষা নেই। তো এই ল্যাপটপটা যখন একটু সময় পায়, সারাদিন বাড়িতে থাকে, একটু চালিয়ে দেখে। তো সেই জন্য আপাতত এখন আর টেবিলে গুছিয়ে রাখছি না, ওখানেই রেখে দিচ্ছি, মানে বিছানাই থাকছে। কখন চালাবে আবার বলা যায় না, আবার নামাতে ওঠাতে গিয়ে যদি ফেলে দেয়, তো সেই জন্য ওখানেই রাখছি। তো যাই হোক, এদিকে ঘর পরিষ্কার করতে করতে ওরাও উঠে পড়লো, তো ভাবলাম একবারেই বিছানাটা গুছিয়ে নিই। আর বলো না, এদিকে আমি ভয়েস দিচ্ছি আর পাশের বাড়ি থেকে কিসের যে ঠক ঠক করে এত শব্দ আছে, তারপরে কতটা ভয়েস আমাকে কেটে দিতে হলো। তারপরে আবার কী করলাম বলো তো, অন্য ঘরে এসে তারপরে এখন আমি ভয়েস দিচ্ছি, কারণ ওখানে দরজার কাছেই মানে শব্দ করছিল, কিসের যে সাথে আমি বুঝতে পারছিলাম না। তো এত শব্দ হচ্ছিলো, ভয়েস দিতে প্রচণ্ড অসুবিধা হচ্ছিলো, আর ভয়েসেও না শব্দটা আসছিল। তো সেই জন্য ওটা ভেবে আমি আবার কি করলাম, অন্য ঘরে এসে আবার ভয়েস দেওয়া শুরু করলাম। তো যাই হোক, বিছানাটা গুছিয়ে এখন এই যে কালকে যে প্লাস্টিকের ফুলগুলো ধুয়েছিলাম সেগুলো তো আর গোছানো হয়নি, প্রায় সারাদিনই লেগেছে, এই রোদ্রু এই বৃষ্টি এই করতে করতেই সারাদিনই প্রায় লেগেছে শুকাতে। তো রাতে আর গোছাইনি, তো ভাবলাম সকালবেলা একবারেই গোছাবো। তো সেই জন্য দেখো ফুলগুলো নিয়ে এসে গুছিয়ে নিয়েছি, এত সুন্দর পরিষ্কার হয়েছে, মনে হচ্ছে কি জানো, এই তো কিনে নিয়ে আসলাম নতুন, মনেই হচ্ছে না যে এতদিন ধরে আছে। তো যাই হোক, ফুলগুলো গুছিয়ে নিলাম, সাথে ভাবলাম তাহলে এটাও পরিষ্কারই করে নিই, কারণ এটা একদিন পরপরই না এত ধুলো পড়ে। আজকে পরিষ্কার করছি, কালকে হয়তো অতটা বোঝা যাবে না, কিন্তু পরের দিনই এত নোংরা মনে হয় যেন কতদিন ধরে পরিষ্কার করি না, তার জন্য সবসময়ই করতে হয়। তো ভাবলাম এটা শুধু পরিষ্কার করবো, কারণ ঘরগুলো তো পরিষ্কারই আছে, বাকি জিনিসগুলো সবসময় তো করে রাখি, আজকে আর করবো না। শুধু এই আলনাটা আর এই যে সেলফটাই হচ্ছে মানে এটাই শুধুমাত্র পরিষ্কার করে রাখবো, মানে এই র্যাকটা আর কি। তো যাই হোক, এইদিকে আমি বাবানের বইগুলো গুছিয়ে নিচ্ছি, গুছিয়ে নিয়ে তারপর ওইদিকে আলনার নিচেরটা একটু পরিষ্কার করব, তাহলেই কিন্তু হয়ে যাবে। তো যাই হোক, এবার কিছু দিদিভাইদের কমেন্টগুলো পড়ি। কামরুন আর নেহের দিদিভাই বলেছে, আর্লি প্রেগনেন্সিতে পেঁপে আর আনারস খেতে নেই, ডক্টর খেতে বারণ করে, খেও না তুমি, সাবধানে থেকো, আর টেক কেয়ার। থ্যাংক ইউ দিদিভাই বলার জন্য, আমি হচ্ছে জানতাম না, আর তার মধ্যে ডাক্তারও আমাকে সেরকম কিছু বলেনি। আর তার মধ্যে অনেক দিদিভাইরাই বলেছিল, সেদিন আমি পেঁপে রান্না করেছিলাম ডালে, তার জন্য আরও 3-4টা দিদিভাই আমাকে কমেন্ট করে বলেছে যে তুমি কিন্তু পেঁপে খেও না আর আনারস খেও না।
তো দিদিভাই বলার জন্য অনেক থ্যাংক ইউ। আর তোমরা যারা যারা বলেছো সবাইকে থ্যাংক ইউ বলছি, কারণ তোমরা যে এতটা ভাবছো আমাকে নিয়ে, এটা নিয়ে আমার ভীষণ ভীষণ ভালো লাগছে। তো থ্যাংক ইউ সবাইকে, অনেক ভালোবাসা তোমাদেরকে। তো যাই হোক, এদিকে তো সকালবেলা সব কাজকর্ম হয়ে গেল, এখন শুধু ঝাড় দেওয়াটা বাকি। ঝাড় দেবো, তারপরে ঘরটা একবারই মুছে নেব। তো একবারই মুছে নিলে কাজগুলো সকালবেলার মোটামুটি হয়ে যাবে। অনেক দিদিভাইরাই বলেছে আমাকে বেশি ভারী কাজ না করতে, হালকা পাতলা কাজ যত কম করি। তো সেরকম কিন্তু করছি না, কিন্তু এইটুকু তো করতেই হবে বলো। এইটুকু না করলে আবার একদমই ঘর বাড়িটা নোংরা হয়ে যাবে, তখন আমার একদমই ভালো লাগবে না। পায়েল দিদিভাই বলেছে তোমার ভিডিও দুপুরে দেখতে পারিনি, তাই রাতে দেখলাম। তুমি আমার নাম নিলে আমার খুব ভালো লাগলো। তুমি আস্তে কাজ করো, বৃষ্টিতে ভিজো না। ঠিক আছে দিদিভাই, আর থ্যাংক ইউ। তুমি যখন সময় পেও তখনই দেখো, শুধু দেখো তাহলেই হবে। সবারই একটু অসুবিধা থাকতে পারে, সেই যে দেখতে হবে ওই টাইমে সেটা না, তুমি আগে পরে যখনই সময় পেও তখনই দেখো। তো রেক্সোনা দিদিভাই বলেছে খুব ভালো লাগলো দিদিভাই, তুমি ভালো থেকো। থ্যাংক ইউ দিদিভাই, আমি তো ভালো আছি, আর তুমিও কিন্তু অনেক ভালো থেকো। এইদিকে দেখো বাবান কিন্তু ছোটাছুটি শুরু করে দিয়েছে, ও কিন্তু ব্রাশ করে চলে এসছে। ওকে আবার বাবানের বাবা পড়তে বসাবে, যেহেতু পরীক্ষা চলছে তো পড়াশোনার একটু হলেও চাপটা এখন আছে, তো সেই জন্য পড়াতে বসাবার। প্রতিদিন তো এমনিতে সকালবেলা করে বসায়, আর তার মধ্যে পরীক্ষার সময় তো তোমরা জানোই একটু হলেও চিন্তা থাকে। আসলে ওরা তো সেই জিনিসটা বুঝতে পারে না বাচ্চারা, কিন্তু সেই চিন্তাটা তো মা বাবার বেশি হয়, টেনশনটা মা বাবার বেশি হয়, বাচ্চারা তো অতটা বুঝতে পারে না। কিন্তু এখন একটু হলেও বুঝে বাবান ঠিকই, তারপরও মা বাবার চিন্তাটা কিন্তু সবসময় বেশিই থাকে। তো যাই হোক, এদিকে ঘরগুলো ঝাড় দিলাম, দিয়ে তারপরে এখন এই যে ঘরগুলো এখন মুছে নিচ্ছে। উঠানটা ঝাড় দেওয়া কিন্তু এখনো বাকি আছে। এদিকে ঘরগুলো মুছে তারপরে উঠানটা ঝাড় দিতে যাব। অন্বেষা কর্মকার দিদিভাই বলেছে তোমার প্রতিটা ভিডিও দেখি খুব ভালো লাগে, তোমার কাজগুলো দেখতে খুব সুন্দর লাগে দিদিভাই। তোমার মিনি শোকেসটার কত প্রাইস নিয়ে ছিল? তো ওটা দাম নিয়েছিল 3200 টাকা। এমনি তো চেয়েছিল অনেক বেশি, মোটামুটি 4000-এর মতো চেয়েছিল। তো ওই কমাতে কি বলবো 3200 এসে ঠেকেছে। তো 3200 দিয়ে নেওয়া হয়েছিল। সে তো নিয়েছি অনেক দিন আগে, তোমাদের তো বলেছিলাম, প্রায় অনেক দিন হয়ে গেল। আমারও ঠিক মনে নেই যে কবে নিয়েছিলাম, তা তো 7-8 মাস হয়ে যাবে নিয়েছি। তো সমৃদ্ধি সরকার দিদিভাই বলেছে তোমার ভিডিও আমার খুব ভালো লাগে দিদিভাই, ভিডিওতে আমার নামটা নিও প্লিজ। হ্যাঁ গো দিদিভাই, কেন নিব না। আর বলেছে গাজলে কোন জায়গায় তোমার বাড়ি দিদিভাই? তো গাজলে বলতে গেলে ঠিক গাজলে না, গাজলে একটু আগে বলতে গেলে ওই যে তুমি পাঁচপাড়ার কথা শুনেছো কিনা জানি না, তো পাঁচপাড়ার পরে যে আনন্দপল্লী আছে ওখানেই কিন্তু আমাদের বাড়ি, একদম মেন রোডের পাশেই বলতে পারো, একটা বাড়ির পরে। তারপরে তুমি চেনো কিনা অবশ্যই কিন্তু আমাকে জানিও, তুমি বাড়িদিকে এসছো কিনা সেটাও কিন্তু আমাকে জানিও। তো সুলতানা দিদিভাই বলেছে আপু কেমন আছো? আমি তো এখন মোটামুটি ভালোই আছি বলতে পারো, খুব একটা যে খারাপ আছি তা না, শরীরটা এখন মোটামুটি ভালোই আছে। তো তুমি কেমন আছো সেটা কিন্তু জানিও। তো এইদিকে দেখো ঘর বাড়ি কিন্তু আমার পুরো মোছা হয়ে গেল, এখন কিন্তু মোটামুটি আমার সব কাজই হয়ে গেছে, শুধু উঠান ঝাড় দেওয়াটাই বাকি। তো লক্ষ্মীকুণ্ডু দিদিভাই বলেছে আর একদিন লাইভে এসো গো প্রিয়াঙ্কা। তো হ্যাঁ গো দিদিভাই আসবে, এখন একটু বাবানের পরীক্ষা, তো একটু পড়াশোনায় চাপে আছি। তো আর কটা দিন যাক বা পরীক্ষাটা শেষ হোক, তারপরে একদিন আমি তোমাদের জানাবো কবে লাইভে আসবো। আর বলেছে প্রিয়াঙ্কা এই তো আর শুরু, অনেক কষ্ট করে একটা মা একটা সন্তান জন্ম দেওয়ার জন্য, সেই জন্য বলছি ভালো থাকো সুস্থ থেকো। খুব ভালো লাগলো ভিডিও। আর বাড়ির বাইরের কাজ করো না প্রিয়াঙ্কা, একটু হালকা হালকা কাজ করো। তো বাড়ির বাইরে তো সেরকম করি না, ঝাড় দেওয়াটা একটু মাঝে মধ্যে দিই, বেশিরভাগ দিনগুলো তো বাবানের পাপাই দিয়ে দেয়, তোমরা দেখোই। তো আজকে দিতে হলো কারণ বাবানের পাপা একটু অন্য কাজে ব্যস্ত ছিল, আর তার মধ্যে বাবানের পড়াশোনা নিয়ে একটু ব্যস্ত ছিল। বাইরে বাবানের পাপা একটু টুকিটাকি কাজ করতে করতে অনেকটা দেরি হয়ে যায়, আর বাবানের পড়াশোনার একটু ক্ষতি হয়ে যায়। তো সেই জন্য বাবানের পাপা বললো কি যে তুমি একটু ধীরে ধীরে করো, এদিকে বাবানকে আমি পড়াতে বসাই। ওই আবার ফুলগুলো তুলে দিল, কারণ ঘরের পিছনে তো আমি যেতে পারি না, তো ঘরের পিছনেরগুলো তুলে দেয়, সামনেরগুলো বাবানের পাপা তুলে দেয়। ফুলগুলো তুলে তারপর একটু ব্রাশ করে, কারণ আমাদের বাইরে আবার একটা বালতি রাখা আছে যেখানে এঁঠোগুলো ফেলি সারাদিনের, তো সেই এঁঠোগুলো ফেলে সে বাগানের ওইদিকে ফেলতে যেতে হয়, তো সেগুলো বাবানের পাপাই করে। এই টুকিটাকি কাজ করতে গেলে ছেলে মানুষ তো জানো ধীরে ধীরে কাজ করে, আমরা তো মেয়েদের মতো না যে যত তাড়াতাড়ি পারি সম্ভব করে নিই, আর ছেলে মানুষ তো জানোই অনেকটা ধীরে ধীরে করে। তো এই করতে করতে ওখানে ওর অনেকটা সময় পার হয়ে যায়, তারপরও ঝাড় দিয়ে দেয় মাঝে মধ্যে।
মাঝে মধ্যে আমি দিই। তো যাই হোক চলে আসলাম পুজো করে, ঘরে প্রচণ্ড খিদে পেয়ে গেছে। তো দুধ ছিল, দুধ দিয়ে আর মুসলি দিয়ে সকালবেলা আজকে এটাই খাওয়া হলো, যেহেতু শনিবার দিন তো আর ডিম সেদ্ধ সকালবেলা করলাম না, আর খাওয়াও হলো না। ব্রেড ছিল, আজকে আর ইচ্ছে হলো না। আর আজকে জানো তো রান্না করব খিচুড়ি। বাবানের বাবার তো একদমই পছন্দ না, ও খিচুড়ি খেতে একদম পছন্দ করে না। আমি বললাম কি আমার না ভীষণ খিচুড়ি খেতে ইচ্ছা করছে, আমি একটু খিচুড়ি রান্না করি। ও বলছে ঠিক আছে করো, ওর তো একদমই ইচ্ছা ছিল না, কিন্তু আমার এখন দেখছে যে ইচ্ছা করছে খেতে, তা ওই আর না করলো না। তারপরে না সারাটা দিন আমাকে খেয়েছে আর বলেছে কি তুমি কেন খিচুড়ি রান্না করলে, এর থেকে আমাকে ডাল ভাত করে দিতে। তো যাই হোক আজকে খিচুড়ি আলুর দম আর পাঁপড় ভাজা করে, জানো তো সেটা খেয়েও বাবার ভালো লাগেনি। সে পরে আমাকে বলে কি আমাকে একটু বেগুন ভেজে দাও, আমাকে একটু পটল ভেজে দাও। তারপরে ওকে বেগুন ভেজে দিয়েছি, পটল ভেজে দিয়েছি পরে দুপুরবেলা, তারপরে আবার খেয়েছে। যেহেতু যে শনিবার আর বাবানেরও ছুটি আছে, বাবানের বাবা চলে এসেছিলো স্কুল থেকে 2টার মধ্যে, যেহেতু 1:30টার মধ্যে ছুটি হয়ে যায়, হাফ স্কুল হয় শনিবার করে। শুধু বাবানের হচ্ছে শনিবার করে স্কুল থাকলে একবারেই নিয়ে আসে, দেখে ওর ফিরতে দেরি হয়, যেহেতু আজকে ছুটি আছে বাবানের, তো সেই জন্য 2টার মধ্যে বাবানের বাবা চলে এসেছিলো বাড়িতে। তো যাই হোক এদিকে খিচুড়ি করছি আজকে, মানে সেদ্ধ চাল দিয়েই করছি, কারণ আতপ চালের খিচুড়ি বাবানের বাবা আরও পছন্দ করে না। সেদ্ধ চালের তবু একটু খেতে চায়, কিন্তু আতপ চালের আমার আবার বেশি ভালো লাগে, কিন্তু বাবানের বাবা আতপ চালের একদমই পছন্দ করে না। তো জানি ও আবার খিচুড়ি খেতে পছন্দ করে না, তার মধ্যে যদি আবার আতপ চালের করি তখন তারও রেগে যাবে। তো সেটা ভেবেই ভাবলাম কি তাহলে সেদ্ধ চালেরই করি। তো আজকে 3 রকমের ডাল দিয়ে করছি, কিন্তু মটর ডাল দিয়েছি, পরে মুগ ডালটা ভাজলাম, সাথে কিন্তু একটু কলাইয়ের ডালও ছিল, ওটা মানে একবারে ধুয়ে কিন্তু মুগ ডালের সাথে আমি দিয়েছি। তো সেই জন্য 3 রকমের ডাল আর চাল দিয়ে যে খিচুড়িটা রান্না করছি। তো ওইদিকে ডাল চাল বসিয়ে দিয়েছি, লবণ হলুদ দিয়েছি, মানে হচ্ছে। আর এদিকে দেখো লঙ্কাগুলো ফাটিয়ে নিয়েছি, এতগুলো লঙ্কা দিয়েছি, তারপরেও জানো তো খিচুড়িটা ঝাল হয়নি। ভাবলাম একটু ঝাল ঝাল করে করবো, কিন্তু একদমই ঝাল হয়নি। পরে সেই এই লঙ্কাগুলো ছিল সেগুলো ডলে ডলে খেয়েছি। আসলে ঝাল খেতে এখন ভীষণ ভালো লাগছে, আর সব কিছু তো মিষ্টি লাগছে। এই যে আলুর দমটা করেছি না, আলুর দম আমি একদমই খেতে পাইনি, এত মিষ্টি লাগছে আলুগুলো খেতে। শুধু পাঁপড় ভাজা দিয়ে খেয়েছি, আলুর দমটা বাবানের বাবা খেয়েছে আর বাবান খেয়েছে। তো এদিকে আমি বসিয়ে দিয়েছি আর খিচুড়িটা হচ্ছে, এদিকে পাশে আমি আলুর দমটা করছি। তো এই যে প্রথমে আলুটা তো আমি হালকা হচ্ছে একটু সেদ্ধ করে নিয়েছি, তারপরে হচ্ছে লবণ হলুদ দিয়ে ভেজে তুলে নিলাম। তারপরে এই যে ফোড়ন দিয়ে মশলাটা আমি দিয়ে দিলাম, এখানে টমেটো জিরে লঙ্কা আছে, আর মানে এগুলো হচ্ছে ভালো করে বেটে নিয়েছি, দিয়ে তারপরে হচ্ছে মশলাটা কষিয়ে নিয়ে ওই ভেজে রাখা আলুটা দিলাম, দিয়ে আরও কিছুক্ষণ নাড়াচাড়া করবো, করে তারপরে জল দিয়ে ঢেকে দেবো। আলুর দমটা খেতে কিন্তু ভীষণ ভালো হয়েছিল, আমি অবশ্যই একটু খেয়েছিলাম, কিন্তু মিষ্টি লাগছিলো দেখে আলুটা আমি আর খেতেই পারিনি। তারপরে দিলাম জল, জলটা দিয়ে তারপরে হচ্ছে অনেকটা সময় লাগছিলো খিচুড়িটা হতে, জানো তো, কারণ আমাদের কী চাল এনেছে জানি না, সেদ্ধ হতে প্রচুর সময় লাগে ভাত হতে। আর খিচুড়ি তো জানোই ভাতের দিকে একটু নরম নরম না হলে খিচুড়ি খেতে ভালো লাগে না, তার জন্য খিচুড়ি এদিকে আমার আলু সেদ্ধ হয়ে আলুর দমও রান্না হয়ে গেছে, তারপরেও খিচুড়ি হচ্ছিল না। তো আলুর দমটা নামিয়ে তারপরে এবার দিব হচ্ছে মানে খিচুড়িতে দেবো ফোড়ন। তো সেই জন্য হচ্ছে এদিকে এই যে শুকনো লঙ্কা তেজপাতা দিয়েছি, এর মধ্যে জিরে দেবো আর দেবো হচ্ছে আদা, এগুলো দিয়ে ফোড়ন দিয়ে তারপরে হচ্ছে খিচুড়িতে দেবো। আর আমি কী করেছি বলো তো, একটু জিরে ভেজে কিন্তু তুলে রেখেছি, যাতে হচ্ছে আমি গুঁড়ো করে দিতে পারি, মানে ভাজা মশলা মতো করে দিতে পারি। তো যাই হোক এদিকে খিচুড়িটা ফোড়ন দিয়ে দিচ্ছি, তারপরে এখন খিচুড়িটা হচ্ছে ফোড়ন দিয়ে একটু ঘি দিয়ে আর একটু ভাজা মশলাটা যেটা করেছি সেটা দিয়ে দেবো, দিয়ে তারপরে হচ্ছে নামিয়ে নেব। তো বিবিতা বোন বলেছে খুব ভালো লাগলো খবরটা শুনে, খুব সুন্দর লাগলো ভিডিওটা দিদিভাই, তোমার জন্য অনেক ভালোবাসা রইলো দিদিভাই। থ্যাংক ইউ বোন, অনেক ভালোবাসা। আর রাজু ধর চ্যানেল থেকে বলেছে আজকের ব্লগটা খুব ভালো লাগলো, আর তুমি ভালো থেকো, সাবধানে চলাফেরা করো, আর তোমার তুলসী মন্দিরটা খুব সুন্দর, ভালো লাগলো। আমি ভাবছি এরকম একটা মন্দির বানাবো, তুমি একদিন তুলসী মন্দিরটা ব্লগে দেখাবে তো? হ্যাঁ গো অবশ্যই দেখাবো, তুমি সাথে থেকো, একদিন আমি তোমাকে পুরোটা ভালো করে ভিডিও করে তারপরে দেখিয়ে দেবো। তো এইদিকে আমার খিচুড়ি রান্নাটা মোটামুটি হয়ে এসছে, তারপরে হচ্ছে এখন আমি এই যে পাঁপড় ভেজে নিচ্ছি, কারণ পাঁপড় না হলে না ভালোই লাগছিল না। তার মধ্যে বললাম আমি আলুর দম তো খেতে পারিনি, পাঁপড় দিয়েই খেয়েছি আমি। তো এই অনেকগুলো পাঁপড়ই ভেজে রেখেছিলাম একবারে, যাতে 2বার 3বারে যাবার মানে খাওয়া যায়, তো সেই জন্য একবারেই হচ্ছে বেশি করে পাঁপড় আমি ভেজে রেখেছিলাম। তো পাঁপড়গুলো মোটামুটি ভাজা হয়ে গেছে, আর কয়েকটা ভেজে নেবো, তাহলেই কিন্তু আমার হয়ে যাবে। পাঁপড় ভেজে তারপরে একবারে গরম গরম খিচুড়ি খেয়ে নেবো। ওইদিকে বাবানের বাবাও স্নানে গেছে, স্নান করে চলে আসবে, তারপরে এইদিকে আমার খিচুড়ি রান্না কিন্তু অনেক আগেই হয়ে গেছিলো, যেহেতু খিচুড়ি রান্না করতে আর বেশি কিছু তো করিনি, তার জন্য তাড়াতাড়ি হয়ে গেছিলো। রান্না করার পর বসেছিলাম, এদিকে সকালের পুজো দেওয়া তো হয়ে গেছে, তো বাবানের বাবা স্নান করে আসলো, তারপরে হচ্ছে আমি খেয়েছিলাম। তো এদিকে খিচুড়িটা নামিয়ে নিয়ে তো ভাবলাম বসে আছি যেহেতু,
তাহলে মানে রান্নাঘরটা পরিষ্কার করে নিই, তাহলে পরিষ্কার হয়ে যাবে তাড়াতাড়ি। তো এদিকে পরে আমরা খাওয়া দাওয়া করে নেব। তো সেই জন্য রান্নাঘরটা পরিষ্কার করছি। ওইদিকে বাবানের পাপা স্নান করে আসবে, তারপরে এদিকে বাবান তো পড়াশুনো করছে। তো চুমকি হাজরা ব্লগ থেকে দিদিভাই বলেছে খুব ভালো লাগলো, কাজগুলো গুছিয়ে করে নিলে অনেক ভালোবাসা। থ্যাংক ইউ দিদিভাই। আগের দিন ব্লগে আরও কিছু দিদিভাইরা কমেন্ট করেছে, শ্রাবণী মণ্ডল, সুমনা আচার্য, অনিমেষ নন্দী, সোনাই মণ্ডল, শ্রেয়সী ব্লগ, এক মুঠো আলো, সামিয়া আক্তার, প্রিয়া গোড়াই, সবাইকে থ্যাংক ইউ, অনেক ভালোবাসা এত সুন্দর কমেন্ট করার জন্য আর ভালোবাসা দেওয়ার জন্য। তো যাই হোক, এদিকে 3 থালায় খিচুড়িটা বেড়ে নিচ্ছি, কারণ 3 জনে মিলে বসেই খেয়ে নেব। তো সেই জন্য খিচুড়ি বাড়া হয়ে গেল। তারপরে দেবো হচ্ছে পাঁপড় ভাজা, আর দিয়ে দেবো হচ্ছে একটু করে আলুর দম। তো আমিও আলুর দমই নিয়েছিলাম, কিন্তু পরে আর মানে খেতে পারিনি, পরে বাবানের পাপাকেই তুলে দিয়েছিলাম। তো যাই হোক, এদিকে অল্প অল্প করেই সব কিছু নিচ্ছি। আর খিচুড়ি খেতে ভীষণ ভালো লাগছিল আজকে, জানো তো, মানে ভাত তো সেরকমভাবে খেতে পারছি না, কিন্তু খিচুড়িটা না ভীষণ ভালো লাগছিল আমার খেতে। আর খেয়েছিলাম আজকে 3 বার করে আমার খিচুড়ি খাওয়া হয়েছে সারাদিনে। তো যাই হোক, এদিকে হচ্ছে নিয়ে তারপরে হচ্ছে এখন বেড়ে নিচ্ছি। এদিকে বাবানের পাপাকে ডাকলাম, বাবানের পাপাও রেডি হয়ে চলে আসবে। তো এদিকে বাবানকে বললাম, বাবান চলে গেল হাত ধোয়ার জন্য। আমি বললাম যাও হাত ধুয়ে আসো। তারপরে হচ্ছে হাত ধুয়ে আসলে তারপর বসে পড়বো। এদিকে বাবানকে আবার গ্লাস দিতে হয়, আমাদের তো বোতলে হয়ে যায়, কিন্তু বাবানের আবার গ্লাস লাগে। তো সেই জন্য হচ্ছে খেয়ে নেবো। তো যাই হোক, এদিকে বাবানের পাপা আসলো, তো আমরা 3 জনে মিলে খেয়ে নিলাম। খাওয়া দাওয়া শেষ করে তারপরে যে কটা বাসন ছিল, মানে খাওয়া দাওয়ার পর রান্নার পর খুব একটা বাসন হয়নি, যেহেতু হচ্ছে শুধু খিচুড়ি করেছি, তো সেই জন্য বাসনও খুব কম হয়েছে। তো যে কটা বাসন ছিল সে কটা বাসনই আপাতত ধুয়ে রেখে দিচ্ছি। রেখে দেওয়ার পর তারপরে মোটামুটি সকালের কাজকর্ম হয়ে যাবে। এদিকে খাওয়া দাওয়া শেষ করে বাবানের পাপা কিন্তু স্কুলে বেরিয়েও গেছে। আমি আর বাবান আছি, ওকে একটু পড়াতে বসাবো। এখন একটু সকালবেলা পড়েছে, তারপরে এখন একটু খাওয়া দাওয়ার পর একটু পড়াবো। তারপরে বাবান যাবে স্নান করতে, স্নান করে এসে তারপর হচ্ছে ওকে ঘুম পাড়িয়ে দেবো। তো যাই হোক, আজকের ব্লগটা এখানে শেষ করছি। কেমন লাগলো জানিও। ওটা